নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে রবি বা সূর্যের যে তিনটি নক্ষত্র রয়েছে, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী ও উত্তরাষাঢ়া, এই তিনটি নক্ষত্রই রবির, কিন্তু তাদের কারকতা কি এক? আমরা আজকে আলোচনা করব যে এই রবির নক্ষত্রগুলির মধ্যে একটা কম্প্যারেটিভ স্টাডি। প্রথমে শুরু করি কৃত্তিকা নক্ষত্র দিয়ে। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে 3°20' অর্থাৎ প্রথম পদ, আর বৃষ রাশিতে বাকি তিনটে পদ অর্থাৎ 10° টোটাল। তাহলে মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি আর বৃষ রাশি হলো পৃথ্বীতত্ত্বের রাশি। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক হলো তলোয়ার বা ক্ষুর। মূল বৈশিষ্ট্যগুলি হলো যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ড তেজস্বী ও স্পষ্টবাদী হন। এদের মধ্যে বিচার করার ক্ষমতা থাকে প্রবল, অনেকটা আগুনের মতো, যা অপ্রয়োজনীয় জিনিস পুড়িয়ে শুদ্ধ করে নেয়। এরা কিছুটা রাগী প্রকৃতিরও হয়ে থাকেন, কিন্তু এদের মন বড় পরিষ্কার হয়, অনেক উদার হয়। এবার চলে আসি উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে প্রথম পদ অর্থাৎ 3°20' আর বাকিটা কন্যা রাশিতে 10°, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ। এটিও অগ্নি ও পৃথ্বীতত্ত্বের মধ্যে পড়ছে, কারণ সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি আর কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। প্রতীক হলো বিছানার পেছনের পায়া বা হ্যামক। মূল বৈশিষ্ট্যগুলি হলো এই নক্ষত্রটি সমাজসেবা, বন্ধুত্ব ও সম্পর্কের ওপরে জোর দেয়। এরা খুব দয়ালু প্রকৃতির এবং উদার প্রকৃতির হয়ে থাকেন। দেখবেন একটা জিনিস লক্ষ্য করে যে রবির নক্ষত্রের জাতকেরা না অনেক সময় শত্রুকেও সাহায্য করে থাকে। এটাই এদের উদারতা, এবং বিশেষ করে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের যারা জাতক হয়ে থাকেন। কৃত্তিকার মতো এরা কঠোর নন, বরং অনেকটা ধীর স্থির এবং দায়িত্বশীল। সামাজিক সম্মান এদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর চলে আসি উত্তরাষাঢ়া নক্ষত্রের দিকে। উত্তরাষাঢ়া নক্ষত্রর প্রথম পদ রয়েছে ধনু রাশিতে পড়ে অর্থাৎ 3°20', বাকি 10° পড়ছে মকর রাশিতে। আর তাই এটিও অগ্নি এবং পৃথ্বীতত্ত্বের মধ্যে বিস্তৃত। উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রতীক হল হাতির দাঁত বা তক্তাপোষ। উত্তরাষাঢ়া নক্ষত্র হল বিজয়ের নক্ষত্র। এর জাতকরা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং লক্ষ্য স্থির রাখা মানুষ হয়। এদের মধ্যে থাকে এক ধরনের আধ্যাত্মিক গভীরতা ও ধৈর্য। একবার কোনো কাজ এনারা হাতে নিলে শেষ না করে এরা দমে যান না। এরা সাধারণত জীবনে অনেক বড় সাফল্য অর্জন করেন। তাহলে সবগুলিকে মিলিয়ে একবার এক নজরে দেখে নিই। শক্তির দিক থেকে কৃত্তিকা নক্ষত্র ধ্বংস ও শুদ্ধিকরণের জন্য, উত্তর ফাল্গুনী নক্ষত্র সুরক্ষা ও দয়ার প্রতীক, আর উত্তরাষাঢ়া হচ্ছে অবিচল বিজয় ও ধৈর্য। মনোভঙ্গির দিক থেকে কৃত্তিকা হল তীক্ষ্ণ ও সমালোচনামূলক। কৃত্তিকা নক্ষত্রের জাতকেরা খুব ভালো সমালোচক হতে পারেন। উত্তর ফাল্গুনীর নক্ষত্রের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ও সামাজিক হয়ে থাকেন, আর উত্তরাষাঢ়ার ক্ষেত্রে গম্ভীর ও লক্ষ্য কেন্দ্রিক। উদ্দেশ্য কৃত্তিকার হলো সত্যের অনুসন্ধান করা, উত্তর ফাল্গুনীর হলো সমাজের কল্যাণ, উত্তরাষাঢ়ার
লক্ষ্য পূরণ ও সাফল্যই এদের উদ্দেশ্য। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আর একবার সংক্ষেপে বলতে গেলে, কৃত্তিকা হলো আগুনের তেজ যা সব বাধা দূর করে। উত্তর ফাল্গুনী হলো সূর্যের সেই আলো যা সম্পর্ককে উষ্ণতা দেয়। আর উত্তরাষাঢ়া হলো সেই অপরাজেয় শক্তি যা মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাতে পারেন। অনেক ধন্যবাদ।